যে আমি উপর নিচ গুণ, তোমাদের বইয়ের পৃষ্ঠা 3 দেখো 3 পৃষ্ঠার 1 নম্বর প্রশ্ন রয়েছে। ওকে, 3 পৃষ্ঠা 1 নম্বর প্রশ্নটা দেখবা। তো 1 নম্বর প্রশ্নটা রয়েছে 4 6 3 5। ওকে, তার সাথে গুণ করতে বলেছি 2 1 3 5। 4 6 3 5 এর সাথে 2 1 3 5 এই গুণটা আমি করতে বলেছি। দেখো তো উপর নিচের মাধ্যমে তোমাদের প্রথম অংশটুকু দেখাবো। দেখো এখানে বলো তো, এখানে 5 5 কত হয় বলো তো? 5 5 25। আমরা এখানে গুণের সময় প্রথম অংশটুকু 5 5 কত হবে? 25। এই যে আমাদের 25, 25-এর আমরা এককের ঘরের সংখ্যাটি বসাবো। এইটা হলো আমাদের এককের ঘর এবং এইটা হলো আমাদের দশকের ঘর। ওকে, তো এককের ঘরের সংখ্যাটি বসাবো। এককের ঘরের সংখ্যাটি কত? 5। তাহলে এখানে যে দশকের ঘরের সংখ্যাটি থাকলো, এই দশকের ঘরের সংখ্যাটিকে আমরা সবসময় হাতে রাখবো। ওকে, তাহলে দশকের ঘরের সংখ্যাটি আমাদের কত থাকলো? 2। এই যে আমাদের 2 সংখ্যাটি, এরপরে 3 5 15। এই যে 15 এর সাথে হাতের যে 2 ছিল সেই 2টা যোগ করবা। তাহলে 15 আর 2 কত হইলো বলো তো? 17। 17-র আমি বলেছিলাম যে এককের ঘরের সংখ্যাটি বসাইতে। ওকে, এককের ঘরের সংখ্যাটি কত বলো তো? 7। তাহলে হাতে থাকলো কত আমাদের? 1। ওকে, তারপরে 5 6 30, 30 আর হাতের একে কত হয় বলো তো? 31। 31-এর আমরা বসাবো এককের ঘরের সংখ্যা 1। তাহলে হাতে থাকলো কত? দশকের ঘরের সংখ্যা কতটি বলতো? এই যে 3টা আমাদের হাতে থাকলো। ওকে, তারপরে 4 5 20। এই যে 4 5 20 আর হাতে থাকলো কত? 3। তাহলে হইলো কত বলো তো? 23। তাহলে পরে বসাবো কত? এখানে 23। ক্লিয়ার? প্রথম লাইনটা বুঝেছো? এই যে প্রথম লাইনটা আমাদের গুণ্য গুণক এবং গুণফলের যে পাইলাম 5 দ্বারা গুণ করলাম আমরা। ওকে, এরপরে দেখো অংশটুকু আমরা প্রথম লাইন যখন গুণটা হয়ে যাবে তারপরের জন্য আমরা এখানে একটা ক্রস চিহ্ন ইউজ করব। ওকে, তো তোমাদের এখানে কোনো ছাড় ক্রস চিহ্ন ইউজ করবে অথবা কোনো ছাড় এখানে শূন্য ইউজ করবে, একই কথা। ওকে, তো আমি এখানে ক্রস চিহ্ন ইউজ করলাম। তারপরে 3 5 15, 3 5 15 5 হাত থাকলো কত আমাদের? 1। 3 3 9 এর একে কত বলো তো? 10। হাত থাকলো কত আমাদের? আবার 1। ওকে, তারপরে 3 6 18 আর একে 19। হাতে থাকলো কত? 1। 3 4 12 আর একে 13। বুঝেছো? এরপরে দেখো যে এখান থেকে পরের সংখ্যাটি আমাদের আছে কত? 1। পরের সংখ্যাটি কত আমাদের? 1। দেখো তো এখান থেকে আমরা প্রথম লাইন করার পরে পরের লাইনে একটা ক্রস ইউজ করব। তারপর যত আমরা গুণ করব একটা করে কি ইউজ করব? বেশি করে ক্রস ইউজ করব, একটা করে ক্রস বাড়বে। ওকে, তো 1 দ্বারা এই পুরো সংখ্যাকে গুণ করলে কি পাবো? আমরা ওই সংখ্যাটাই পাবো। তো দেখো আছে কত এখানে? 5 3 6 4। বুঝেছো? দেখো তো এখানে কি করলাম? 1 দ্বারা গুণ করলে কত? 5 1 5, 3 1 3, 6 1 6, 4 1 4। ওই জন্য এটাকে আর গুণ করলাম না। হ্যাঁ, এরপরের লাইনে আসো। দেখো তো আমাদের 2 লাইনের গুণ শেষ। এরপরে আমরা একের লাইনের গুণটা করলাম, এরপরে 2 দিয়ে করবো। হ্যাঁ, তাহলে আরেকটা আমাদের কোর্স কি হয় বলো তো? এখান থেকে আরেকটা কোর্স বাড়বে। ক্লিয়ার? তো 2 দ্বারা গুণ করো। 5 2 10 0, হাত থাকলো 1। 3 2 6 এর একে 7। 6 2 12 2, হাত থাকলো কত? 1। 4 2 8 4 2 8 আর একে কত হয়? 9। বুঝেছো কি? এখান থেকে দেখবা যে এই নিচে যে কয়টা তোমার হচ্ছে থাকবে গুণক, সে এইখানে যে কয়টা থাকবে সেই কয়টা তোমার এখানে সারি হবে। ওকে, দেখো 1টা 2টা 3টা 4টা, তাহলে কয়টা সারি হবে? 1টা 2টা 3টা 4টা। কয়টা হলো? 4টা। ক্লিয়ার? এই যে তোমরা এখান থেকে এই সারিগুলোকে কখনো ভুল করবা না, এই সারিগুলোকে কখনো ভুল করবা না। যদি এই সারিগুলো দেখবা যে এখানে তোমার যে কটা সংখ্যা থাকবে সেই কটা সারি হবে। তুমি অনেকে কি করে 3টা গুণ করেছো আর একটা গুণ করতে ভুলে গিয়েছো, এরপরে যোগ নামিয়ে দিয়েছো, এই জিনিসটা হয় তোমাদের। ওকে, তো এখন ক্যালকুলেশন করো। 5 নামলো এখানে, এখানে 7 আর 5 12 2, হাত থাকলো 1। এই যে 5 আর 1 6 আর 1 7, 3 9 12, 12 আর 3 15, 5 হাত থাকে 1। 8 6 14, 14 3 17, 17 আর 2 19। কত হইল? 19। 19-এর এই যে 9 হাতে থাকলো কত আমাদের? 1। সব সময় এককের ঘরের সংখ্যাটি বসে এবং দশকের ঘরের সংখ্যাটি কি হয়? হাতে থাকে। ওকে, এই যে 19-এর 9 বসে, হাতে থাকলো 1। 7 আর 1 8, 8 6 14, 14 আর 3 17, 17 আর 2 আবার কত হবে? এটাই তো বললাম নাকি? হ্যাঁ, এরপরে এখানে হাতের 1 থাকলো, এই 1টা এখানে এসে 3,
3 4 7 আর 1 8 আর আমাদের এই যে 9। ক্লিয়ার? এটাকে আমরা উপর নিচ গুণ বলবো। কি বলবো? উপর নিচ গুণ বলবো। ওকে, তো গুণকের যে আমাদের একটা সূত্র ছিল সেটা প্রথম অংশ আমরা আলোচনা করেছি, তো এটা মনে রাখবা, তাহলে যথেষ্ট। এরপরে উপর নিচ গুণ যতগুলো তুমি গুণ পারবা সবগুলো উপর নিচ করবা। এরপরে যে আমি পৃষ্ঠা 4 থেকে 1 নম্বর অঙ্কটা নিয়েছি এবং এই অঙ্কটা আমি পাশাপাশি গুণ দ্বারা বোঝাবো। ওকে, কি বললাম? পাশাপাশি গুণ দ্বারা বোঝাবো। তো দেখো, এরপরে উপর নিচ গুণের প্রত্যেকটা এইভাবে করবা, অর্থাৎ যে কয়টা এখানে সংখ্যা থাকবে সেই কয়টা এখানে সারি হবে। ওকে।